পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত অন্যতম শক্তিপীঠ হলো তারাপীঠ। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সমগ্র ভারতবর্ষ থেকে প্রচুর ভক্তের সমারোহ দেখা যায় এই তন্ত্রপীঠে। আমরা সপরিবারে চলে গিয়েছিলাম এই জাগ্রত সতীপীঠ দর্শনের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে সকাল 7:45 আমাদের ট্রেন ছিল। ট্রেনটি খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষেবাও খুব ভালো ছিল। তার সাথে ছিল নানা রকম ব্যবস্থাও। এইভাবে প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নির্দিষ্ট সময়ে রামপুরহাট স্টেশনে। তারপর স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে স্নান সেরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম মা তারার মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। মন্দিরের সামনেই প্রচুর ডালার দোকান রয়েছে, আমরা সেখান থেকেই ডালা কিনে নেব। তো আমরা খুব ভালোভাবেই মাকে দর্শন করতে পেরেছি। তারপর এখন আমরা একটা ফলের দোকানে এসেছি, কারণ আমার মার একটা মানত ছিল যে মা তারার কাছে মৌসুমি লেবুর মালা দেবে বলে। তো সেই লেবু কিনে তারপর সেটাকে ফুলের দোকানে নিয়ে গিয়ে গাঁথিয়ে মালাটা তৈরি করে আমরা এখন নিয়ে যাচ্ছি সন্ধেবেলার আরতিতে সেই মালা মাকে পরানোর উদ্দেশ্যে। আমরা যেই দোকান থেকে ডালা কিনেছি সেই দোকানের পাণ্ডাই সন্ধ্যের আরতির সময় মালাটা মাকে পরানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। এখন সন্ধেবেলা মাকে সেই লেবুর মালা পরানো হয়েছে। আমরা দূর থেকে স্ক্রিনে সেই দৃশ্য উপভোগ করছি, খুবই ভালো লাগছিল সেই দৃশ্য দেখে, আর মনে এক অনন্ত শান্তি উপভোগ করতে লাগলাম। আমরা খুব ভালোভাবেই আমাদের সন্ধ্যাটা কাটলো। তারপর আমরা তারাপীঠ শ্মশানে সাধক বামাখ্যাপার সমাধিস্থল আর মা তারার চরণ স্পর্শ করে আশীর্বাদ নিয়ে আসলাম। আজকের দিনটা এইভাবেই কাটলো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও। খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো।